হয়েছে তো, এই যে এতগুলো খাওয়ান কিনলাম, কেন এই খাওয়ানগুলো কি বাড়ি থেকে খাওয়া যাবো না? রাস্তার মধ্যে রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিচ্ছে। খাওয়া খাই মানে কি খাইতেছি? কি খাইতেছি? এই বিস্কুট চিপস এগুলো খাওয়া কি আর পেট ভরে? হ্যাঁ, পেট ভরে না মনে ভরে না? এই বাড়ি থেকে রাস্তা এই পর্যন্ত আসার মধ্যে কয় প্যাকেট বিস্কিট খাইছো? 7 প্যাকেট বিস্কিট, 9 প্যাকেট চিপস খাইছো। জি 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 জি, এটা খাওয়া বলে? এই কেরে তুই এখানে দাঁড়ায় কথা বল, এটা তোর ভাবি। আস্তে, আপনি খাইতেছেন নাকি? বাবা, আপনি যেমন খাইতেছেন মনে গরু খাইতেছে। কি কইতাছিস তুই? হ্যাঁ, আমার বউরে তোর কোন অ্যাঙ্গেল থেকে গরু মনে হয়? আমার বউ একটু রাক্ষস, সেই সারাদিন খায়, কিন্তু এই গরু ঢরু কবি না। কি 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 কইরা তুমি? আমি রাক্ষস না, এখনো কথা কইলে তুমি? আমি মানুষ, আমি মানুষ খাই বেশি, তাই বলে আমি রাক্ষস না। আমি কয়ে দেই কি খাও। এই শোন, আমার বউরে গরু ঢরু কোনো কিছু কবি না। ভাবি, খান, ইচ্ছা মতো খান, যতক্ষণ পারবেন ততক্ষণ খাবেন। সবকিছু শেষ হয়ে গেলে সংসার শুধু খাই ফেলাবেন, খাইতেই থাকবেন, খাওয়া খাতে মিল দিবেন না। ও মা, কি ভালো বুদ্ধি দিয়ে। জীবনে কি খাওয়ার উপরে কিছু আছে? কম্পিউটার গেলে মানুষ কি নিয়ে যাবো? হিসাব নিকাশ নিয়ে যাবো, আর খাবো, শরীরে লেগে থাকবো, সেটি নিয়ে যাবো। ভাই, তোমার বউয়ের সেই বুদ্ধি, মেলা বুদ্ধি, কি বুদ্ধি, কোনটা থেকে কোনটা খাওয়া বুঝতেছে না। ললিপপ খাইতেছে, এই খাইতেছে, সব কিছু। আচ্ছা ভাবি, আপনার কি অ্যাসিস্ট্যান্ট দরকার আছে? অ্যাসিস্ট্যান্ট ধরেন, ওই আপনার বিস্কিট, চানাচুর যা আছে মানে খাবারের জিনিসপত্রগুলো ধরে রাখতো, যদি লাগে আমার নিতে পারেন। এতগুলো জিনিস আমি একলা সামলাইতে পারি না। এই যে জামাইয়ের হাতে দিয়েও দুশ্চিন্তায় আছি, যদি আবার একটা খায় ফেলায়। কি বিশ্বাস স্বামীর প্রতি? স্বামীর প্রতি আপনার অনেক বিশ্বাস। ভাই, বিশ্বাসী একটা বউ পাইছো। আমি নিশ্চিত এই বউলে তুমি বাড়িতে গেলে মহাযুদ্ধ শুরু হয়ে যাবো। আর তোমার মা যে একটা জিনিস আমাদের এই গ্রামের ভিতরে, বাবা কে না হ্যাঁ বাইর খাইছে। যাও ভাই, বিয়ে করছো, বউলে বাড়িতে যাও। ভাবি, আমার বাড়িতে আইসেন। কি খাওয়াবা? খাবেন? আমার বউ আমার মাথাটা খায়। আপনি একটা কাম করেন, আপনি কি আমার বউয়ের মাথায় টাচ করে খাই ফেলেন? আমার মাছের মজব খাইতে খুব ভালো লাগে। মানুষের মাথাটা ভালোই হবো। আজকে বাড়িতে চলো, একদম সব এক লাগে খাওয়াবো। খাওয়ান গেলে খাবো এক লগেই। এই শান্ত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাইয়ের পোশাক পরে আবার দুই বউয়ের পোশাক পরে বিয়া করছেন ভাই? হ্যাঁ, বিয়ে তো করছি। কি কি কবি? এটা ধরো। বুঝলাম তুমি বিয়া করছো, তোমার বউ কি রাস্তায় ফেরি ফেরি করে এই যে দোকানের জিনিসপত্র বিক্রি করে নাকি? আরে বলিস না, শ্বশুর বাড়ি থেকে আইছি, লগে যা দেখতেছিস না, তোর খাওন খাওন, তোর ভাবি সারাক্ষণ খাইতেই থাকে। কি করবো ভাই, তাও আমার পেট ভরে না। এসব খাওয়া নাকি পেট ভরে কোন? কয় কি খুব খায় নাকি? খুব খায় না, পারলে যে আমার মাথাটা আছে না, মাথাটা আমার কাছে সবাই খায় ফেলায়। তুই কই গেছিলি? ভাই কয় না, আরে এগুলো থাকতে এগুলো রেখে দিব। বউ একটা ফুলকপি খাবো, তাই বাজার থেকে এই ফুলকপিটা কিনে নিয়ে এলাম। যাই একটা ফুলকপি পাইছি ভাই, লাস্ট ফুলকপি ভাই। বাড়িতে গিয়া বউরে কবি ফুলকপি দিয়া রুই মাছ দিয়ে একদম ঝোল করে রান্না করলে সেই স্বাদ। বউ তাই কইছে। এই, আপনার বউ আছে? এত বড় ফুলকপি আপনার বউ একলা কাটতে পারবো? রুই মাছ কাটবো, এটা কাটবো, মেলা ঝামেলা তো। তার থেকে ভাই তুই যাইস না ভাই। শোন তোর একটা কথা কই, তুই এখন যাইস না, ওখানে গেলে বিরাট বড় ঝামেলা হয়ে যাবো। তুই 5টা মিনিট অপেক্ষা কর, ওই ফুলকপি নিয়ে আমি তোর এখানে আইতাছি। ভাই বউয়ের কাছে তাড়াতাড়ি ফুলকপিটা নিয়ে যাওয়া লাগবো, রানবো ভাই, নইলে আমার অবস্থা খারাপ করে লাগবো। তোর কিচ্ছু করবো না, আমি 5টা মিনিট আমার সময় দে, আমি তোর ফুলকপি আইনে দিতেছি। ভাই তুই হেরে ভাই, দিমু তোর দিমু। ঠিক আছে, আমি বললাম ভাই, তুমি যাও। বয় হায় হায়, কি সুন্দর ফুলকপি। আমি জানতাম যখন এই ফুলকপিটা নিয়ে তুমি দৌড় দিছো, এটার অস্তিত্ব তুমি রাখবা না, এইটার খাই একদম শেষ করে দিবা, এটা আমি বুঝে গেছি। এইটুকু রাখছো কি কারণে? এইটুকু খাইয়ে ফেলাও। ভদ্রতা বলতে একটা জিনিস আছে না, দেখো না, মেহমান বাড়ি গেলে চা খাইতে দিলে অল্প একটু চারাই খাসে, এটা হলো সেই ভদ্রতা। চল আমরা ভদ্রতা পালন করে আসি। চলো আবার কই যাবো? ভদ্রতা দিয়ে আসতে। আরে ভাই তাড়াতাড়ি আরে ভাই, একটা ফুলকপি ছিল, বউ বাইতে গেলে আজকে তো নিশ্চিত মারামারি করবো। আই পড়ছি ভাই, কইলাম না 5টা মিনিট আপনি অপেক্ষা করেন, আমি আমার বউরে নিয়ে আইছি, দিয়ে দাও। ওই ভাই, ফুলকপির ফুল কই? ফুল শুকাই গেছে।
মানে ফুল খাইয়া ফেলাইছে সব। এ তুমি আমার মিছা তো গিয়ে লিগা ফুল কি করছে খাইয়া ফেলাইছে। ভাইয়া শোনেন, এই যে ডাঁটিগুলো দেখতেছেন না, এই ডাঁটিগুলো খুবই উপকার। ফুলের থেকে ফুলের ডাঁটি উপকার। এগুলো আপনি ভাজি করে খাইতে পারবেন, আলু দিয়ে এটা কুচি কুচি করে খাইতে, হ্যাঁ সুন্দর করে আপনি চিংড়ির মধ্যে ভুনা ভুনা করে খাইতে পারবেন। চুপ করে আপনি। আমার বউ হানকা আমি যাই রে বউরে কি কমু? এই যে ফুলকপি হানকা আমার বউ নিয়ে যেতে কইছে, এখন যদি ফুলকপি ছাড়া যাই আজকে তো নিশ্চিত আমার লাগে মারামারি বাজবো। ভাই আপনার একটা বুদ্ধি দেই, কাজটা করে দেন, আমার উপকার হইব, আপনার দিলটাও ঠান্ডা হইব। একটা বড় লাঠি লন, লাঠি লইয়া আমার কপালে একটা বাড়ি মারেন। এই বউ আমি কিল্লেকে বিয়ে করলাম, ফুলকপি খাইতে পারলো না, আবার বিস্কিট ভেঙে ফেলাইছে। এই পর্যন্ত 19 প্যাকেট বিস্কিট, 7 প্যাকেট চিপস খাইছে। কি কোন ভাই? এত খায় ভাই? না খায় না। এই চলো। আমি অনেক এলাকার মানুষের সবাই কয়ে বেড়ামু তোমার বউ খাদক খাদক। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এমন খাদক আমি কখনো দিই নাই। আল্লাহ রে খাদক রে, হায় রে খাদক রে। এই সাইফুল, কি রে এত তাড়াহুড়া করে কই যাচ্ছিস? আরে ভাই কইও না, বউ আবদার করছিল একটা ফুলকপি আনতে, তখন বাজারে গেছি ফুলকপি নিয়ে যাচ্ছি। তুই যে আমাকে শান্ত আছে না, হ্যাঁ, শান্ত। শান্তর বউ রাস্তা দিকা ফুলকপির হাত থেকে টান্ডা নিয়া আমার সামনে কাঁচা খাইয়া লাগছে। ওরে বাবা রে খাদক রে। আচ্ছা, ওর কি জিন ভূতে আসর করছে? হ্যাঁ রে দুরুমিয়া, জিনবুতে আসল করলে কি কাঁচা ফুলকপি খাবো নাকি? আমি আরো 2-4 জনের কাছে শুনছি ও যা সামনে পায় তাই ধুমসে খায়। আরে মানুষে তো খায় নাকি ফুলকপি? এটা একটা কাঁচা, সিদ্ধ থাকলে তাও একটা কথা ছিল, কাঁচা ফুলকপি 1 মিনিটের ভিতরে খাওয়া শেষ করে লাগছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে কি আর না করলে কি, তোমার তো আর জান নাই গেছে, আমার জ্বলতেছে। আমি আমার বউরে যায় কি বুঝ দিমু? আচ্ছা, তোর জ্বলতেছে, কোন জায়গায় মলম লাগাইতে হইব? ধরো তুমি আর সাথে করে না, আমার বউরে যায় আমি কল লাগবো যে ফুলকপি আমি পাই নাই যা। সাইফুল, তুই বললি যে শান্তর বউ ফুলকপি খাইছে, কাঁচা ফুলকপি, তাও আমার থেকে বিশ্বাস করতে হবে? ধুর বেটা, আমি আবার বাজারে যাইতে হইব। এই কি ছেলেটার জ্ঞান, হ্যাঁ? কোনো কিছু না জানাই বিয়ে করলো। কি ব্যাপার? এই পোলার ঘরে তুমি কি গোছগাছ করতেছো? কি গোছগাছ করতেছি তুমি জানো? শান্ত কি করছে? কি করছে? সে তো বউ নিয়ে বাড়িতে আসতেছে, সে নাকি বিয়ে করছে। ও, এত বড় একটা কাজ আমাকে না জানাই এই করছে। আমার কানে ঠিকই আসছিল একটু, কিন্তু আমি আমল দিই নাই। কিন্তু এখন সত্যি সত্যি এই কাম করতেছে। আহা, শুধু শুধু রাগ করতেছো কেন? ছেলের বয়স হয়েছে, সে ভালোবাসছে, বিয়ে করে ফেলছে, এখানে দোষের কি? আর তাছাড়া তোমাকে ভালো মতন তো এর আগে বউ ছিল একবার, তুমিই তো মাইনে নিতে চাও নাই, এখন সে একে একে বিয়ে করে ফেলছে। না, আমি মাইনা নিব না। আমি ওই ভালোবাসার পক্ষে নাই। ও আসার পরে বউ নিয়ে যেন এই বাড়ির থেকে ফট করে চলে যায়। আহারে, তুমি আবার রাগ করতেছো? শোনো, আমাদের তো একটা ছেলে দেশের বাইরে থাকে, আর একটা ছেলে বাড়িতে আমাদের কাছে থাকে। ও বিয়ে করছে, দেখো তুমি আর রাগারাগি করে এই ছেলেটাকেও দূরে পাঠায়ো না। আচ্ছা, আমি এই জিনিসটাই বুঝি না, তুমি ভালোবাসার বিপক্ষে গেলা কবে থেকে? হ্যাঁ, তুমি যে সেই আমলে আমার সাথে প্রেম করে বাবা মার অমতে বিয়ে শাদী করে বাড়িতে নিয়ে আসলা, তোমার বাবা মা তো মাইনে নিল, আর এখন নিজের ছেলে যখন প্রেম করে বিয়ে করছে, সেই তুমি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছো, তাই না? ও, তোমার দেখি দিব্যি সব মনে আছে। আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ, তাই তো। আমার পোলা ভালোবাসা যদি বিয়ে করে সুখী হয়, আমার তো মুশকিল কিসের? আমিও তো ভালোবাসা কইরাই বিয়ে করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি মাইনা নিব। হইছে, এখন তাড়াতাড়ি যাও, ছেলে আর ছেলের বউরে আগায় নিয়ে আসো, তাইলে ওরাও খুশি হবে। ঠিক আছে, যাইতেছি। যাও। এমন খাওয়ান খাওয়াবো, যা কিছু পাবো সব তো রাস্তা জোর করে খাওয়াবো, যা দেখে তাই খাবো। ফুলকপিটা খাওয়া লাগবো। হয়ে গেল, বুঝতে পারছি নিশ্চয়ই রাস্তার মধ্যে আবার অন্য কিছু দেখতে খাওয়ার জিনিস। এটা দেখা লোভ সামলাতে পারে না, পিছন থেকে কেটে পড়ছে। হায় হায় রে আল্লাহ, নতুন বউ বাড়িতে নিয়ে যেতেছি, এলাকার ভিতরে আমরা মান সম্মান সব শেষ করে ফেলাইলো। পরে খামো না, আগে একটু পেশাব করে লই, প্রকৃতি ডাক দিছে। মোটামুটি গ্রানটা ভালোই আছে।
এই এই মহিলা আমার চিকিৎসা দিচ্ছ কেন? খাইতেছি মানে এটার উপরে যদি রাখা থাকে ধূমপান, এটা পান করতেছি আমি। পান করতেছ মানে আমার সিগারেটটা আমার ছাকা বেলা দিব কিন্তু ছাকা বেলা আমার খাওয়ার দিন আমার কাছে খাইতে নেই, কত বড় সাহস। এই তুমি হইলা মহিলা মানুষ, তুমি বিড়ি খাবা কেন? এই বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে যে ওটা থেকে এটা মেয়ে মানুষ খাওয়া যাবে না এটা ছেলে মানুষ খাওয়া যাবে? দেখো আমার কাছে 5টা টাকাই ছিল, ও 5টা টাকা দিয়া আমি এই বিড়িটা কিনছি, দাও আমি 2টা টান দিই। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু খাওয়া দিই। এই অর্ধেক আপনার অর্ধেক আমার, জান এই বেশিটুকু আমার কমটুকু আপনার, ধরেন। বেশিটা তো তুমি রাখাই দিলা, এটা কি দিলা আমারে? কি দিলাম মানে? দুমানা উঠলে ভালো লাগবো? শুনেন, চা আর সিগারেট গরম গরম খাইতে হয়, কোনোটা জুড়ে গেলে মনে হয় না ভালো লাগে। লাগে আমার জিনিস তুমি আমারে দিবা, তাও আবার এই ফুন্দাঙ্গিনাটা দিলা। বুঝছি, এবারে তো যাতেন না, এটা তো দেখলে এটা খাইয়ে ফেলাবো। পানি আছে নাই? মা এই যে কি এখানে আবার কি আকাম ঘটাইছো আমারে বলো তো ভাই, কি করছে? আমার সাথে কি করছে সেটা পরে বলবো, আগে বলো এটাকে। কইও না ভাই, এটা হলো আমার বউ। রাক্ষস বাবু তো রাক্ষস, সারা জীবন তো খালি শুনছো রাক্ষস। আজকে একদম চোখের সামনে দেখে নাও রাক্ষস কারে বলে, কত প্রকার ও কি কি। কেমন কথা কইতেছে? আমি রাক্ষস না? তোমার কষ্ট করে কথা বলা দরকার নাই, তুমি খাইতে থাকো, তোমার হয়ে যা বলার দরকার আমি বাহার ভাইকে বলতেছি। বাহার ভাই বলেন। কি এটা তোমার বউ? কিছুক্ষণ আগে আমার সাথে সাইফুলের সাথে দেখা হয়েছে, সাইফুল আমার বলছে তোমার বউ ওর ফুলকপিটা খাই ফেলছে, তখন বিশ্বাস করি না, এখন দেখলাম যে আসলেও একটা খাদক। ভাই আমার আর দেখাইও না, দেখতে দেখতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। সারা রাস্তায় এই যে চিজ বিস্কিট যা পাইছে সব তো খাইছেই, আর রাস্তার মধ্যে ওই যে সাইফুলের কাছে একটা ফুলকপি পাইছে, ফুলকপি ওইটা শুদ্ধ খাইয়া ফেলাইছে। তোমার কাছে কি খাইছে সত্যি করে কত? বাহার ভাই একটা বিড়ি কিনছি, অর্ধেক আমার হাতে অর্ধেক ওর পেটে। এই মিয়া, আমার বউ খাদক হইতে পারে, রাক্ষস হইতে পারে, যা হইতে পারে, বিড়ি খাইতে পারে এটা আমি জীবনে বিশ্বাস করি না। বউ তুমি কি বিড়ি খাইছো? হ্যাঁ না ভাই আমি সব বুঝতে পারছি, তোমার কাছে ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই ভাই, আজকের জন্য তুমি আমার ক্ষমা করে দাও, এরকম ঘটনা কোনোদিন আর ঘটবো না। দাঁড়ায় আছো কেন? বাড়িতে চলো, আজকে বিড়ি একদম গোলায় আর শরবত বানাই খাওয়াবো তোমারে, চলো। খাওয়ানোর এক মিনিট যে বিড়িটা খাইছেন আপনি আমার কাছে একটু ভালো লাগে নাই, না মিঠা না তিতা। এরপরে এমন একটা বিড়ি খাবেন যার ঘ্রাণেই আমার পেটটা ভইরা যায়, স্মোকি স্মোকি একটা ফ্লেভার ছিল। এমনিতে 5 টাকা দিয়ে এটা কিনতে পারি না, টাকা নাই আমার হাতে, আবার স্মোকিং কিনবো, টাকা কই পাবো আমি? ধর কবিরের দোকানে যা ব্যাগ কেলো খাবো। কি ব্যাপার, পোলায় আমারে কখন ফোন দিয়ে কইলো ও আর বৌরি আইতাছে? এই 2-3 ঘন্টা অপেক্ষা করলাম, আসার কোনো খবর নাই। কোন গন্ডগোল হইলো নাকি কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ আব্বাই বাড়িতে অপেক্ষা করতেছে, আজকে যাওয়ার পরে আমি কি কমু আব্বারে? তাড়াতাড়ি আসার পরে খাইও। শান্ত, কি ব্যাপার, তোর কথার তো একটু দাম নাই দেখতাছি। হ্যাঁ এই এইটা কি? তোমার বৌমা। হ্যাঁ এইটা কি বৌমা না কোনো দোকান? কি ব্যাপার? হ্যাঁ এই রাক্ষসের মতো খালি প্যাকেটও ছাড়তেছে, বৌমার বাপ মা কি রাক্ষস ছিল নাকি? আব্বা কথা তুমি খারাপ কর নাই, যেভাবে খাওয়া শুরু করছে আর এই পর্যন্ত না হইলেও 15 থেকে 20 প্যাকেট বিস্কুট চিপস তারপরে যা যা পাইছে সব খাইছে, তারপরে আর যে একটা ঘটনা ঘটাইছে আব্বা তোমার যদি কই তুমি তো আমার জুতা খুলে পিটে। ওই যে আমাকে সাইফুল্লাহ আছে না, ওই সাইফুল্লাহ বাজার থেকে একটা ফুলকপি কিনছে, বাড়িতে নিয়ে যাইবো আর বউ রান্না করবো, ওই ফুলকপি আস্তা কাঁচা ফুলকপি মনে করে খাই ফেলাইছে। হ্যাঁ বাহার ভাই আছে না, বাহার ভাই সিগারেট খাইতেছিল, ওই সিগারেট খাইছে। আচ্ছা তুই ভালো কথা সিগারেট খাবি, মুখে নিয়ে টান দিবি ফেলাই দিবি নাকি? এই সিগারেট আস্তা মনে করে পেটের ভিতরে ঢুকে সবাই খাই ফেলাইছে। ওরে সর্বনাশ, বাবা তুই এটা কি নিয়েছস? আরে বাড়ি নিয়ে গেলে এই তো আমাকে বাড়ি ঘর গরু বাছুর ছাগল সব কিছু খাইয়া পুড়ে ফেলাবো, এ তো রাক্ষসের বংশধর দেখতেছি। সব বা এই যে আমাকে হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে একদম সব কিছু মনে করো তালা দিয়ে রাখবা, আর সবসময় ওরে চোখে চোখে রাখতে হইব। ওরে বাবা, এই গল্প গুজবে বই পুস্তকে টিভি সিনেমাতে রাক্ষসের কথা শুনছি, কিন্তু আল্লাহ মনে হয় রাক্ষস দেহার সৌভাগ্য এই দুনিয়াতে আবার দেখাই দিছে, এইটাই মনে হয় আসল রাক্ষস। কি কইলেন আপনি আমার আব্বা? আমি কি রাক্ষস? আমি যদি রাক্ষস হইতাম আমি তো আপনার সুইটা খাইয়া লাইতাম। খামু 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 নাকি? না না ঠিক আছে, আমারে খাওয়ান লাগবো না, এখন থেকে একটু সাবধানে থাকুন লাগবো, কখন যায় না এই রাক্ষসের বাচ্চায় কিটাছে কি কইরা ফেলায়। আব্বা আমার কিছু কইলেন? আরে না মা, তোমার আমি কিছুই কই নাই, ওই আমার ছেলেটাকে একটু বকাঝকা করলাম যে এত সুন্দর একটা বউ মানছস এখানে খাড়া করায় থুবি নাকি, বাড়ি নিয়ে যা।
আব্বা আপনি কি পান খান? আপনার জিব্বা দেখি লাল। পান খাই না। ও আমার মুখ লাল দিকে কইতাছো? না মা, তোমার দেখে খুশিতে গলা দিয়ে রক্ত বাইরিতেছে মনে হয়। আবেগ আবেগ না? বাজান তুই এক কাম কর, বৌমারে বাড়ি নিয়ে যা, আমার ফিরতে আজকে মনে হয় রাইত হইব। আব্বা এই কামটা তুমি ভুলেও করো না। 3 ঘন্টায় মনে করো বাড়িতে নিতে পারি নাই। এখন যদি তুমি আমার রাইখা আবার একা চলে যাও, আজকে সারা রাইতে আমি বাড়িতে নিতে পারবো না। আব্বা তুমি চলো সাথে। তুই তো একটা গাধা, বৌমারে বাড়িতে নেওয়ার বুদ্ধিও আছে। কি বুদ্ধি? দে আমার কাছে। এটা আব্বার দিলা কে? দাঁড়াও। আয় আয় আর এই আয় যে। আয় কোন দিকে বা? আয় 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 আপা দৌড় দাও, আপা দৌড় দাও, দৌড় দাও। এ বৌমা, সেই কোন সময় থেকে দাঁড়াই রইছি আমরা, এখনো তো শান্ত শান্ত বউ নিয়ে আসে না। হ্যাঁ, এত দেরি হইতেছে কেন? আম্মা আমার মনে হইতেছে কোনো ঝামেলা হইছে। এমনও তো হইতে পারে, ওই যে আমি শুনছি জানেন, বিয়ালা বাড়ি থেকে নাকি নতুন বউ কোনো পোলার লাগে ভাইগে গেছে। এই চুপ থাকো তো, কি আজে বাজে কথা কইতেছো? আমার পোলার বউ ভাগার মানুষ না, ঠিক আছে? আবার তোমার শ্বশুরে গেল দেরি হইতেছে বলে আগে আনতে, হেই ও তো এ পর্যন্ত আইতেছে না। আরে আম্মা যাইতে পারে, দেখবেন ঘটনা ওইটাই ঘটছে, নতুন বউ পোলার নিয়ে ভাইগে গেছে। তুমি না অতিরিক্ত বেশি কথা কও, এত কথা থাকি। বৌমা হ্যাঁ? আব্বা, দেখো কি একটা কাম করলাম। এই বুদ্ধি করে দৌড়টা না দিলে আরো 3 ঘন্টা বাড়িতে আসতে পারতাম না। এই নতুন বউয়ের কি অবস্থা? হ্যাঁ, তোমার বৌমা খালি খায় আর খায়, খায় আর খায়। এখন থেকে বাড়ি ঘরের সমস্ত কিছু সাবধানে রাখুন লাগবো, নইলে রাইন পাতালি সুদ্ধা খায় ফেলাইবো। এই শোনো, আমি তোমার একটা কথা কই, বাড়িতে হাড়ি পাতিল গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবকিছু সাবধানে রাখো, নইলে এই বৌমা সব খাই একবারে সাবার করে আলাবো। শুনো, তুমি এসব কি আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, এই 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 আরে মা, তুমি তো এইগুলো হইলেই পাগল হয়ে গেছো। আরো কিছু বাকি আছে। ওই যে সাইফুল্লাহ আছে না, সাইফুল্লাহ একটা আস্তা ফুলকপি কিনছে, বাড়িতে বউ রান্না করবো। ওই ফুলকপি দেখে আস্তা পুরো ফুলকপি খেয়ে ফেলাইছে। হায় হায়, কস কি তুই? এই 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 বোমা, এই তুমি এসব কি? আরে বাবা, আমার বাড়িতে মান সম্মান আছে, এগুলো কি শুরু করছো তুমি? এই তুমি আমার খাবারের দিকে কেমন করে হাত দেয় গেলি গো? ওই শান্ত, এটার কই পেয়েছো তুমি? আহা ভাবি, তুমি চুপ করো তো। কাহিনী তো আর একটা ঘটাইছে। ওই যে বাহার ভাই বিড়ি খাইতেছিল, ওই বিড়ি দুয়া টানতে টানতে লাস্টে পুরো বিড়ি গিল্লাই খেয়ে ফেলাইছে। হায়, কস কি তুই? ওরে মা, কেমন যেন একটু খিদা খিদা ভাব হচ্ছে। আম্মা, শাশুড়ি আম্মা, নতুন বউ বাড়িতে আইছে, পোলাও মাংসের ব্যবস্থা করেন নাই? হ্যাঁ, বিয়ে বাড়িতে তো ভালো মন্দ রান্না হয়, পোলাও, রোস্ট, গোস্ত, তারপরে হচ্ছে কাবাব। এই এসব তো দেখতেছি সত্যি সত্যি রে, এত কিছু খাবার গলায় ঝুলানো, তারপর আবার এই যে খাইতেছে, আবার কইলি যে রাস্তায় নাকি ফুলকপি এটা ওটা দুনিয়ার জিনিস খাইছে, অহন আবার কইতেছে যে পোলাও গোস্ত রোস্ট। ওরে আল্লাহ রে, এ কি রাক্ষস ধরে নিয়েছিস বাড়িতে? আম্মা আমার মনে হয়েছে সেটা মানুষ না, এটা একটা জলজন্ত রাক্ষস। শান্তর মা, তোমার একটা কথা কই, তোমার তো মাশাআল্লাহ শরীরগত ভালো, তুমি একটু সাবধানে থাকো, নইলে কখন যে তোমার শরীরের মাংস কামড়ে খাইয়া ফেলা তা ঠিক নাই। সাথে কথাই কইছো, যে রাক্ষস রাক্ষস দেখতেছি, আবার আমারে না খেয়ালাই, আমি অনেক এখান থেকে বাইকে যাই। আম্মা, আপনার শরীর তো মাশাআল্লাহ গোস্ত ভালোই। নজর দিয়ে হারাইছে আম্মা, আপনার টার্গেটে ফেলাইছে। শান্ত, তুই এক কাম কর, বৌমারে এখানে খাড়া করে রাহা, এটা রিস্ক হয়ে যাইতাছে, তুই বৌমারে ঘরে নিয়ে যা। আব্বা, ওই যে আমার শিকুল আছে না, এই শিকুল দিয়ে বাইন্দা রাখতে হইব। আমি তাহলে ঘরে নিয়ে গেলাম। যা। আসো। হায় হায়, কি ঘটনা ঘটলো। আব্বা আমি এক কাম করি, ফোন করে আপনার পোলার ঘটনাটা আমি কই, এখনই যাইতেছি। দাও দেখো, আল্লাহ আমাকে দুইটা পোলার বউ মিলাইছে, দুইটারই দুইটা গুণ আছে, একটা হলো মেন্টাল তার ফিরে, আর একটা হলো খাদক। তুমি ওই চিন্তা করতেছো, আমি তখন আমার শরীর নিয়ে চিন্তা করতেছি। চিন্তা করো না, আমি তোমার লগে আছি। এটা তোমার ঘর? বাহ 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 বাহ, কি সুন্দর। দেখো তোমার এই যে ঘরের যে প্রিন্টটা না, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বার্গারের মতো দেখতে। এই তোমার মাথায় কি খাওয়া ছাড়া কিচ্ছু ঢুকে না? হ্যাঁ, কয়দিন পরে যদি আমি নতুন একটা জুতা পরি, দেখবা বলবা কি জানো, বাবা বাবা তোমার জুতাটা এত সুন্দর, দাও একটু কামড় দেই। একটু ধরো। কিসে? হাজার বার করে বলি, রাস্তাঘাটে যখন তখন যা ইচ্ছা তাই খাইও না। না, খাওয়ান দেখলে তার কোনো কিছু উল্ট থাকে না।
আমার এখন বলতে ইচ্ছা করতেছে না। ওদিকে তাড়াতাড়ি যাও। আরে আল্লাহ রে, আমি কি একটা বউ বিয়ে করে নিয়ে এলাম। হয়েছে? শান্তি হয়েছে? শোনো, তোমার ঠান্ডা মাথায় একটা কথা বলি, দয়া করে আজকে রাতে আর তুমি কিচ্ছু খাইও না। এই যে দেখো, রাস্তার মধ্যে এত কিছু খাওয়াতে তোমার পেটের মধ্যে যে সমস্যা হয়েছে, এখন যদি আবার খাওয়া শুরু করো, সারা রাত তোমার বাথরুমে যাইতে হইব। তো দয়া করে যে তোমার হাতটা ধরতেছি, তুমি সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই পড়ো। আবার কি হয়েছে? আবার যাবা? পেটটা খালি হইয়া মানে যেটা হজম আছে না, হজম করে না, ওটা একবারে মানে পেটে নাড়ি ভুড়ি টানা শুরু করছে। মানে মনে করছো ওটাই মনে হয় খাবার। এখন আমার হজম করার জন্য কোনো কিছু খাইতে হবো। আমার খাবার ব্যবস্থা করো। আরে টানিস না, ওটা আমার নাড়ি ভুড়ি। ওরে ব্যবস্থা করো। কোনো খাওয়ার নাই, ঘরে কোনো খাওয়ার নাই। আর এই খাবারও তুমি এখন খাবা না। এই যে এই খাবার খাইয়ে পেটের সমস্যা হয়েছে, এই খাবার খাওয়া দরকার নাই। সুস্থ এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ো, আল্লাহর দোহাই লাগে। যাও। এটি তো খাবো না। এই যে আমার মাঝরাতে খিদে লাগলে আমি কি খাবো? আমার জন্য কিছু নিয়ে আসো না। আমি পারুম না, নিয়ে আসো না। আমি পারুম না। তোমার যে অবস্থা আব্বা মা দেখছে, এখন যদি তাদের কাছে গিয়া বলি খাবারের কথা, তাহলে আমার জুতা খুললে একদম ইচ্ছা মতো পিটাইবো। এমনিতে রাতে আব্বা মা তোমার জন্য অনেক কিছু খাওয়ান দিছিল, সব খাইছো। পাকুস তুলে আমার হাত ধরে টান দিতেছে। হাতটা হজম হয়ে গেলে কিন্তু আমি আর বাঁচবো না। আমার জন্য খাবার নিয়ে আসো। আল্লাহ আল্লাহ। কোন জায়গায় এসে পড়লাম? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনার জন্য আরো খাবার নিয়ে আসতেছি, আপনি ইচ্ছা মতো খাইয়েন। টানিস না, এটা আমার হাট। হাটের দিকে থাকে না, এদিকে এদিকে। হাত ধরে টানিস না, খাবার আসতেছে। এটা রাত্রে খাইতে হবে, মাঝরাতে পাইনাপেল বিস্কিট। মা, কই তুমি? আর কি হইলো? কি রে, এই রাত্রে বেলায় কি মনে করে আসলে আবার ঘরের থেকে? আমি কি এখানে শখ করে এসেছি রাত্রেবেলা? কেন এসে তোমরা বুঝতেছো না? না। ঘরে এক মুহূর্তে আমি শান্তিতে বসে থাকতে পারতাছি না। তোমার বৌমা খালি খাই করতেছে, এটা দিতাছি আরেকটা চাইতেছে, এটা দিতাছি আরেকটা চাইতেছে। ঘরে যা ছিল সব শেষ। তুমি ঘরে কিছু থাকলে দাও। হায় হায়, উপায় কি? উপায় কি মানে? এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, বাড়িতে বউ আসতে না আসতে বউর হুকুম শোনা শুরু করে দিছিস। কই আজকে বাসর রাত, কি সুন্দর ঘরের ভিতরে বসে তোরা গল্প করবি, বাসর করবি, তা না বউয়ের এই খাওয়াই সেই খাওয়াই, কোনো খাওয়া নাই। ঘরে যা। এই শোনো, তুমি এত রাড়া করো না তো। বউর হুকুম শুনবো না কি করবো? আমিও তো তোমার হুকুম শুনি। আরে তোমরা কইতেছো তোমার কথা, আমি যদি হুকুম না শুনি শেষ কি করবো জানো? আমার মাথাটাই খেয়ে ফেলাইবো। এক কাম করো, ওই যা ঘরে খাবার আছে, খাবারের মধ্যে কি একটা বৌমা কই, আরেক বৌমা কই? দেখতেছি, দাঁড়াও। এই তুই ঘরে যা, যা। আমি ছোট বৌমারে বলতেছি, যা তাড়াতাড়ি দিও মা। কি একটা বউ নিয়ে আইছে বাড়িতে, সর্বনাশ। এ তো দেখতেছি আমার 14 গোষ্ঠী সহ খাই ফেলবে। বড় বউ, মানুষটা মনে হয় ঘুমায় এই গেছে। এই যে আম্মা, আপনার পোলার লাগে আমি ভিডিও কলে কথা কইলাম। জানেন আম্মা, আপনার পোলা না নতুন একটা পাঞ্জাবি পরে আমার ভিডিও কল দিয়েছে, সেই সুন্দর লাগতেছিল। কিন্তু দয়া কইরা তুমি মাফ কইরা দাও বৌমা, একটু থামো। আসলে আমি কই না তোমার তারছেরা, খালি তোমার তারছেরা না, তোমার বাপেরও তারছেরা, তোমার মায়েরও তারছেরা। এইসব বাদ দাও তো, যেটা আসল কথা সেটা বলি। কও। এই বড় বৌমা, যাও তো দেখো ঘরে কি ফল টল আছে, ওইগুলা কাইটে তাড়াতাড়ি ছোট বৌমার ঘরে দিয়ে আসো। এই আম্মা, আপনার কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, ওই ঘরে আমি যাবো না? না বাবা, আমি যাইতে পারবো না। তোমার শ্বশুর যে বললো, আসলেই তুমি একটা পাগল। পাগল যদি না হও, আমার ছোট ছেলের বোরে নিয়ে বাসা ঘরে ঢুকলে সেইখানে আমি শাশুড়ি হয়ে কিভাবে যাই? তুমি হইতেছো ওর বড় ভাইয়ের বউ, তুমি একটা কিছু নিয়ে তুমি ঘরে যাইতেই পারো, কিন্তু আমি কিভাবে যাব? হ্যাঁ, যাও তাড়াতাড়ি ওই ফলগুলা কাটে নিয়ে ঘরে দিয়ে আসো। আমার ছেলেটার মনে হয় মাথাটা একদম খাইয়ে ফেললো এতক্ষণে। যতই হোক আম্মা, শুনেন, আজকে হইলো শান্তর বাসর ঘর, আমি ওইখানে যাবো, আমার না খুব লজ্জা লাগতেছে। তাছাড়া আপনার পোলাই কইছে আমি যেন ওদিক না যাই। বৌমা আর কথা বাড়াইও না, ওইদিকে আমার ছেলের 12টা বাইজা গেছে। তুমি যাও, যায় না ফলগুলো কাইটা দাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কিন্তু আপনি কেমনে যাইবেন? আপনারা তো নজরে রাখছে, টার্গেট করছে। শোনো, তুমিও ঘরে চলো, তোমারে 2টা আপেল কাইটা দিই। এতক্ষণ লাগে খাবার আনতে? আনছো? আরে আসতে আনছো? গেছিলাম, আব্বা মাই আমার উপরে খুব রাগ দেখাইছে। পরে অবশ্য বুঝাই কইছি, আচ্ছা ঠিক আছে যা, খাবার পাঠাই দিতেছি।
মাথাটা কেমন জানি ঘুরতেছে আল্লাহ। একটু একটু অপেক্ষা করেন ম্যাডাম। এই যে হ্যাঁ? এই যে এই যে না আপনার খাওন না। আল্লাহ উপকারী জিনিস বাবি। এই যে এত খাই ঠিক করো না, এই সব খাবার তোমার জন্য আনা হয়েছে। এসব আমার? জি আস্তে আস্তে খান। আমি খাবো? আমার না খাবার দেখে জানি শরীরের মধ্যে কেমন শক্তি চলে আসছে, শক্তি। আরে খাও তো। বিসমিল্লাহ। আরে যেই খেলা আপনি ভাবি সব খাই ফেলাইছে। আল্লাহ আল্লাহ, এটা খাইলো কেডা? খাইলো কেডা? হ্যাঁ, আমার বাপে খাইছে। আব্বা এতগুলো খাবার খেয়ে লইলো। হ্যাঁ, এক কাম করো, এইগুলো রাখছো কা, এইগুলো খাও। সি 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 সি, মন ভরে মন ভরে খাইতেও পারলাম না। এটা কোনো কথা হইলো? কি অশান্ত, এটা কি কইতাছে? মন ভরে ওরা খাইতে পারে নাই, আমার এখানে খাইয়া ফেলেন। ছিল আবার বাথরুমে যাবে না? এই যে বাথরুমটা দিকে সোজা চলে যাও। বাথরুমে কিলো জামু না। ও আল্লাহ গো, কি ও কি হইছে? আরে কি হইছে? ওরে মারে, পেটের মধ্যে কেমন করতেছে। আল্লাহ গো, ও আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ধরো না, চুপচাপ বসে থাকো। ও আল্লাহ, খুব ব্যথা করতেছে। করুক। আল্লাহ, আমি তো ভালো জিনিস খাইলাম, তাহলে আমার পেটে কি হইলো? আল্লাহ, ভাবি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না, নাহলে আমার বাড়িতে একটা খবর দাও। এরকম তো কোনোদিন হয় না। উড়ি মা। এই পেটটা ভরে খাইছো, কিচ্ছু কই নাই। এখন চুপচাপ এখানে বসে থাকবা, কোনো রকমই কান্নাকাটি চলবো না। এই যে শুনো, রাক্ষসের মতো খাই খেই করো, তাহলে তো ব্যথাটা করবোই। হ্যাঁ, তুমি কোনো কিছু বাদ দাও না, পারো যদি পেট শুদ্ধ তুমি খাইতে চাও। ভাবি ওগো, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, জীবনে আমি না। ব্যথা সহ্য করতে পারতেছি না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝো নাই? যে কোনো জিনিসের রয়ে এসে খাইতে হয়। ওরে মা, আমি মনে আর বাঁচবো না। মরে যাও। আমি আমি তোমার কাছে তওবা করতেছি, আমি আর কোনোদিন খাবার নিয়ে এত বাড়াবাড়ি করবো না। আমার কি গ্যাস ফর্ম হইলো? ওই ডাক্তার তওবা করতে, তওবা করতে। কখন? এই যে নতুন বউ, আরেকটা বার তওবা করো তো। আমি আমি তওবা করতেছি, আমি এক জীবনে খাওয়া নিয়ে এত কাম করবো না, এত বাড়াবাড়ি করবো না। এক গ্লাস এই ঠিক আছে, একদম তবা যখন করছো এই ভাবির সামনে রেখে সাক্ষী করে বলতেছো আর কোনোদিন যদি খালি খাওয়ার কথা কইতাছো তাহলে এই বাড়ি থেকে তোমার বাড়ি করে দেবো। আজকের জন্য মাফ করে দিলাম, আমি ডাক্তার আনতে যাইতেছি। তাড়াতাড়ি যাও। বাবারে, এত ব্যথা করতেছে কে ভাবি? এই যে শুনো, তবা কি একটু পর আবার ভুলে যাবে না তো? না ভাবি, আমি অমন মানুষ না, আমি ভুলে যাবো না। একটা কাজ করো, আমার মনে হয় আবার খিদাই লাগছে, এর লিগে পেটে ব্যথা করতেছে, একটু যদি নিয়ে হয়।